নমস্কার, সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে আছেন। গত কয়েক সপ্তাহ ধরে আমরা সুসমাচারের ব্যাপারে জানছি যে সুসমাচার কি। যদি আপনি এখনো পর্যন্ত সুসমাচারের ব্যাপারে না জানেন বা সুসংবাদ কি বা আপনার বিষয়ে আপনার জন্য কি সুসংবাদ ঈশ্বর রেখেছেন তা যদি জানতে চান, তাহলে আগের ভিডিওগুলো দেখুন। তাহলে আপনি সুসমাচার বিষয়ে জানতে পারবেন এবং তা বিশ্বাস করে এগিয়ে যান। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব তা 1 করিন্থীয় 15 অধ্যায় থেকেই নেওয়া হয়েছে, কিন্তু আজকে যা আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো যে সুসমাচারকে বিশ্বাস করে এগিয়ে যাওয়া, সুসমাচারকে দৃঢ়ভাবে বিশ্বাস করে বিশ্বাসে এগিয়ে যাওয়া। আসুন আমরা ঈশ্বরের বাক্য পড়ি। 1 করিন্থীয় 15 অধ্যায় 1 এবং 2। আমার ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমি যে সুসমাচার প্রচার করেছি, এখন আমি সে কথা তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। তোমরা এই বার্তা গ্রহণ করেছো ও সবল আছো। এই বার্তার মাধ্যমে তোমরা উদ্ধার পেয়েছো। অবশ্য তোমরা যদি তা ধরে রাখো এবং তা পূর্ণরূপে বিশ্বাস রাখো, তা না করলে তোমাদের বিশ্বাস বৃথা হয়ে যাবে। ঈশ্বর তার কথিত বাক্যে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। ঈশ্বরের বাক্য শুনে আমরা প্রার্থনা করি। মঙ্গলময় প্রেমময় ঈশ্বর, তুমি আমাদের জন্য তোমার প্রিয় পুত্রকে দিয়েছো ক্রুশে হওয়ার জন্য। তার রক্তে আমরা শুচি হই, শুদ্ধ হই। তাই আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের সমস্ত পাপ অপরাধ, আমাদের সমস্ত ময়লা, আমাদের সমস্ত খারাপ অসুচিতা দূর করে দাও। তোমার কাছে অনুরোধ করি পিতা, যিশু নামে ক্ষমা করে দাও এবং আমাদের সমস্ত পুরনো পাপ স্বভাব তোমার কাছে রাখি এবং তা কবরে নিষ্ক্রিয় হয়েছে বলে বিশ্বাস করি। প্রভু, তোমার স্বভাব চরিত্র দাও, তোমার পবিত্রতা আমাদের দাও। তা নিয়ে বিশ্বাসে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের আশীর্বাদ করো, সঙ্গে থাকো আমাদের আজকে তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে শেখাও তোমার বাক্য থেকে, যাতে আমরা বুঝতে পারি ও এগিয়ে যেতে পারি। যিশু নামে এই প্রার্থনা চাই পিতা, আমেন। আমেন। আসুন আমরা সকলে মিলে ঈশ্বরের বাক্যকে দেখি। ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে। যিশুর মৃত্যু ও পুনরুত্থান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টিকে আমরা আগে দেখেছি এবং এই বিষয়টিতে যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে আমরা উদ্ধার পেয়েছি, তাহলে আমরা উদ্ধার পাইনি। এটা এমন একটা বিষয় যে উদ্ধার বা দয়া ঈশ্বরের যেটা পেয়েছি, এই উদ্ধারটা এমন একটা বিষয় যে আমরা একটা বড় অট্টালিকা পেয়েছি। কেউ একজন ধনী বা কেউ একজন রাজা আমাদেরকে বা আপনাকে হয়তো ধরুন একটা বড় অট্টালিকা দিয়েছে, কিন্তু সেই অট্টালিকাটাকে দেখাশোনার টাকা পয়সা অর্থ করিও আপনাকে দিয়েছে, কিন্তু আপনি কি সেই অট্টালিকাটি দেখাশোনা করবেন? এটা আপনার উপরে। আপনি কি করতে চান? এই উদ্ধারটা বা দয়া বা স্বর্গরাজ্যে যাওয়ার অনুমতি, ঈশ্বরের রাজ্যেও যাওয়ার অনুমতি, ঈশ্বরের কাছে থাকবার অনুমতি, ঈশ্বরের সাথে রাজত্ব করবার সঙ্গতি ঈশ্বর আপনাকে আমাকে দয়া করে দিয়েছেন। ঈশ্বরের রাজ্যে তার রাজপ্রাসাদে থাকার অনুমতি ঈশ্বর আমাদের দয়া করে দিয়েছেন। সেই দয়াটাকে আমরা এই জীবনে যদি আমরা বিশ্বাস করে ধরে থাকি এবং ধরে রাখি, তাহলেই আমরা উদ্ধার পাবো। যদি আমরা সেটাকে ভালো মতন ভাবে ধরে রাখি, না হলে হারিয়ে দিতে পারি আমরা সেই দয়াকে। ঈশ্বর দয়া করেছেন, কিন্তু আমরা তা হারিয়ে ফেলতে পারি। তাই আমাদের সাবধানভাবে আমাদের বিশ্বাসে, দৃঢ় বিশ্বাসে এগিয়ে যেতে হবে যিশু খ্রিস্টের রাজ্যে। ঈশ্বরকে বিশ্বাস করে দৃঢ়ভাবে, শক্তিশালীভাবে আমাদের বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। কিন্তু বিশ্বাস শুধু করলে হবে না, ধরে রাখতে হবে বিশ্বাসকে। আসুন আমরা বিশ্বাসকে ধরে রাখি, আমাদের বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখি। ঈশ্বরের বাক্য যিশাইয় পুস্তক বলছে, যিশাইয় 7 অধ্যায় 9 পদ, আপনি যদি বিশ্বাসে দৃঢ় না হন তবে আপনি
মোটেও দৃঢ় থাকবেন না। যদি আপনি বিশ্বাসে মানে আত্মিকভাবে যদি দৃঢ় না হন, তাহলে আপনি দৃঢ় থাকতে পারবেন না। তাই আমাদেরকে আত্মিকভাবে দৃঢ় হতে হবে, তাহলে আমরা জাগতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে আমরা দৃঢ় থাকব। আমাদের সাংসারিকভাবে বা আমরা বিশ্বাসে দৃঢ় থাকতে গেলে আমাদের আত্মিকভাবে বিশ্বাসে দৃঢ় থাকতে হবে, শক্তিশালী থাকতে হবে। না হলে আমরা দৃঢ় থাকতে পারবো না, দাঁড়িয়ে থাকতে পারবো না। আমরা এই যে বাক্যটি পড়লাম, এটা যিশাইয়া পুস্তক থেকে। যিশাইয়া পুস্তকের এই বাক্যটি আমরা ভালোভাবে আমরা যদি বুঝতে চাই বা ব্যাখ্যা যদি আমরা দেখি, তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে এই বিষয়টিতে কি বলছে। এইখানে আমরা দেখতে পারি যে খ্রিস্টপূর্বে প্রায় যীশু খ্রিস্টের জন্মের প্রায় 720 থেকে 520 মধ্যে ঘটনাগুলোর বর্ণনা আমরা পাই, এবং সেগুলো থেকে আমরা জানতে পারি যে ঈশ্বর কি কাজ করতে চান, কি কাজ করেছিলেন এবং কি কাজ আরো ভবিষ্যতে করবেন। আমাদের জীবনে কি করতে চান, তিনি আমাদের জীবনে কি করতে চান ভবিষ্যতে, তা আমরা জানতে পারি অতীত থেকে, এই ঘটনার মাধ্যমে। যিশাইয়া ভাববাদী যিনি ছিলেন, ঈশ্বরের লোক, ঈশ্বরের নবী, তাকে ঈশ্বর মনোনীত করেছিলেন ঈশ্বরের বাক্য তার লোকেদের মধ্যে দেওয়ার জন্য। তিনি আসতেন, তার বাক্য, ঈশ্বরের বাক্য লোকেদের কাছে পৌঁছে দিতেন। এবং আমরা দেখতে পারি যে জেরুসালেমের বাসিন্দা তিনি ছিলেন। আহাজ রাজার সময় তিনি সেই সময় ভাববাণী প্রচার করতেন, ঈশ্বরের বাক্য লোকেদের কাছে পৌঁছে দিতেন। সেই সময় তিনি লোকেদের সতর্ক করতেন ঈশ্বরের বাক্য থেকে। ঈশ্বর যে বাক্য দিতেন যে তারা মূর্তি পূজা করত, বিভিন্ন রকম খারাপ কাজ করত, বিভিন্ন পাপ কাজ করত। এবং আহাজ রাজা খুবই বদমাশ ছিল, খুবই খারাপ রাজা ছিল, এবং সে এমনই কাজ করছে যেখানে কিনা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে পেগান ওয়ার্শিপ শুরু করেছিলেন তিনি। এবং সেই আরাধনা করতে করতে তিনি একটা সময় তার নিজের আপন পুত্র সন্তানকে পর্যন্ত বলি দেন সেই পেগান ওয়ার্শিপের মধ্যে। এবং শুধু তাই নয়, পেগান ওয়ার্শিপের সিস্টেম তৈরি করেন তিনি। এবং ঈশ্বর এটাতে রেগে যান এবং যিশাইয়াকে পাঠান, যে বলেন তুমি ওকে গিয়ে বলো যে ঈশ্বর কি করতে চলেছেন, ঈশ্বর বিচার আনতে চলেছেন। ঈশ্বর ক্রুদ্ধ, ঈশ্বর অতি ক্রুদ্ধ, শুধু তিনি নয়, তার উপরে নয়, সমস্ত জাতির ওপরে এবং দেশের লোকের ওপরে, শুধুমাত্র রাজার ওপরে নয়, কারণ রাজার দ্বারা এবং আরো লোকেরাও সেটা করতে শুরু করেছিল। জেরুসালেমের অনেক লোক সেরকম কাজ করছিল। তাই তারা সাবধান, কেউ কেউ হয়েছে এবং বেশিরভাগ হয়নি। বেশিরভাগ লোক সাবধান হয়নি। এই সত্তায় রেগে গেছিলেন এবং তাদেরকে শাস্তি দিতে চেয়েছিলেন, এবং তাদেরকে শাস্তি দিলেন যে তারা সীমা অতিক্রম করে গেছে, তাই এদেরকে প্রচুর ভাবে বড় একটা শাস্তি দিতে হবে, নাহলে এরা বুঝতে পারবে না। তাদেরকে কি শাস্তি দিলেন? তাদেরকে বললেন যে দেখো, প্রথমে অসুর রাজ্য আসবে এবং তারপরে বাবিল রাজ্য আসবে, ব্যাবিলন রাজ্য আসবে। প্রথমে অসুর রাজ্য এসে তাদেরকে অত্যাচার করবে এবং তাদেরকে অত্যাচার করে উপনিবেশ শাসন করবে। উপনিবেশ তাদের উপরে দিয়ে তারা নিজের রাজ্যকে বৃদ্ধি করার জন্য এই কাজটা করতো। ওই সময় নিজের উপনিবেশত্ব স্থাপন করত, এবং সেখানে সেটা করতে গিয়ে তারা অন্যান্য রাজ্যের লোকেদেরকে নিয়ে আসতো নিজের রাজ্যে, তাদেরকে মারতো, তাদেরকে জিনিসপত্র নিয়ে নিত, তাদের জায়গা জমি নিয়ে নিত, ইত্যাদি করতো। তাই আমরা দেখতে পারি যে ঈশ্বরের বাক্য, ঈশ্বর বলেছেন যিশাইয়া দ্বারা যে অসুর রাজ্য আসবে এবং তারা প্রথমে যুদ্ধ করবে, তারা আক্রমণ করবে। তারা আক্রমণ করবে যখন, তাহলে তোমরা তখন কি করবে? মন ফেরাও। কিন্তু এই আহাজ রাজা তিনি কি করেছিলেন? তিনি ভাবলেন ঈশ্বর করবে, ঠিক আছে, ঈশ্বর তো করবে, কিন্তু আমি তাহলে এখন কি করব যদি এই লোক আসে, এই রাজা আক্রমণ করে, অসুর রাজ্য আক্রমণ করে? তাহলে তিনি কি করেছিলেন? মিশরে গিয়ে তারা সাহায্য চেয়েছিলেন এবং মিশরের রথ, মিশরের সৈন্যর ওপরে তিনি ভরসা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার সেখানে ওই অসুর রাজ্য আসে এবং তাকে এবং তাদের লোকেদেরকে বন্দী করে নিয়ে যায় নিজের রাজ্যে। এবং পরে দেখতে পারি তিনি বলেছিলেন, যিশাইয়া বলেছিলেন যে ব্যাবিলন তারাও এটাকে অধিকৃত করবে, তাদের শাসন কে উপনিবেশত্বকে
আরো বৃদ্ধি করবে এবং তার এদেরকে সবাইকে অধিকৃত করবে, সকলের ওপরে শাসন করবে, এদের সকলের ওপরে তারা রাজত্ব করবে। এবং তারপরে আমরা দেখি যে সত্যি সেটা হয়েছিল, বাবিলন এসেছিল, যিশাইয়া যেভাবে বলেছিলেন সেভাবে সেটাই হয়েছিল। কিন্তু ঈশ্বর এর মধ্যে দিয়ে ঈশ্বরের নিজের চুক্তি ভুলে যাননি। যদিও তিনি শাস্তি দিচ্ছিলেন লোকেদেরকে, তবু এই শাস্তিটা তাদের জন্য ভালো, কেন তারা অন্যায় করেছে, ভুল করেছে। তাই ঈশ্বর শাস্তির মধ্যে দিয়ে তাদেরকে তার কাছে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে তারা খারাপ পথ ছেড়ে দিয়ে তার কাছে ফিরে আসুক, তারা ভুল পথ ছেড়ে দিয়ে, খারাপ জিনিস ছেড়ে দিয়ে তার কাছে ফিরে আসুক, কিন্তু তারা ফিরে আসেনি। কেউ কেউ ক্ষমা চেয়েছে, কিন্তু কেউ কেউ ক্ষমা চায়নি। তাই তারা লোকের ওপরে, মানুষের ওপরে, অন্য রাজাদের ওপরে নির্ভর করেছিল, ঈশ্বরের ওপরে নির্ভর করতে তারা ভুলে গেছিল। তাই ঈশ্বর রেগে গেছিলেন, শাস্তি দিচ্ছিলেন। এই শাস্তিটা এমন, যেমন আগুনের মধ্যে দিয়ে সোনা যেরকম যায়, তাই সোনা খাঁটি হয়, তাই না? আগুনের মধ্যে দিয়ে যখন সোনা যায় তখন সোনা খাঁটি হয়, আমরা দেখতে পারি। এবং ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন, এই খারাপ সময়তেও তিনি তার প্রতিজ্ঞাকে মনে রেখেছিলেন। দাউদকে প্রতিজ্ঞা করেছিলেন যে তার বংশধর, যদিও আহাজ রাজা তিনিও বংশধর ছিলেন, তবুও তার দাউদের যে বংশধর ছেলের ছেলে ছেলে ছেলে, সেই বংশধরের মধ্যে দিয়ে মসীহ আসবে, উদ্ধারকর্তা আসবে, তিনি সেই প্রতিজ্ঞা মনে রেখেছিলেন। এবং সেই প্রতিজ্ঞা আরেকবার যিশাইয়ের মধ্যে দিয়ে মনে করিয়ে দিলেন ইসরায়েলের লোকেদেরকে। তাই তারা সেই বাবিলনে চলে যায়, সেখানে দাস হিসাবে থাকে, সেখানে থাকে, সেই জায়গাতে থাকে, বসতি করে। এবং পরবর্তীকালে আরো 70 বছর পরে তারা ফিরে আসে জেরুসালেমে, ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পারি যে যে প্রতিজ্ঞা তাদের করা হয়েছিল, সে প্রতিজ্ঞা ঈশ্বর মনে করিয়ে দিয়েছিলেন যে দেখো, তোমাদের জন্য এক রাজা জন্মাবে, যিনি ন্যায় বিচার নিয়ে আসবেন, যিনি তোমাদেরকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসবেন, অধার্মিকতা থেকে ধার্মিকতায় নিয়ে আসবেন। তার কথা আমরা দেখতে পারি, সেই রাজার কথা, এবং তাকে তোমরা বিশ্বাস করো। এই বাক্যতে তাদেরকে বিশ্বাস করতে হতো। যিশাইও যে বাক্য দিয়েছিল, দেখো তোমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তবুও তোমরা দেখো যে ঈশ্বর তোমাদের জন্য শাস্তি দিয়েছে, তবুও ঈশ্বর তোমাদেরকে ভালোবাসে বলে তোমাদের এক উদ্ধারের পথ বলে দিচ্ছে। তাই তারা ওই সময় ওই বাক্যে বিশ্বাস করেছিল এবং তারা বেঁচেছিল, ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিল। এবং পরবর্তীকালে তারা অনুতাপ করে, ঈশ্বরের কাছে ক্ষমা চায়, এবং 70 বছর পরে তারা জেরুসালেমে আর ফিরে আসতে পারে। আমরা দেখতে পারি দানিয়েলের সময় এবং দানিয়েলের পরে আরো সময় পরে তারা সুযোগ পায় ফিরে যাওয়ার সেখানে। এবং তারপরে জেরুসালেমে নগর তৈরি হয়, প্রাচীর তৈরি হয়, দেওয়াল তৈরি হয়, এবং মন্দির তৈরি হয় জেরুসালেমে। আবার সমস্ত কিছু ধীরে ধীরে সমস্ত কিছু তৈরি হয়, শিক্ষা ব্যবস্থা শুরু হয়। কিন্তু রাজনৈতিকভাবে আমরা দেখতে পারি যে প্রথমে অসুর রাজ্য ছিল, এবং তারপরে ব্যাবিলন আসলো, এবং তারপরে গ্রিক রাজারা এসেছিলেন, এবং তারপরে আসছে রোম রাজা, রোমান সাম্রাজ্য। তারা এসে অধিকৃত করে, এবং তারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইউরোপীয় মহাদেশ যাকে আমরা এখন বলে থাকি, সেই জায়গাগুলোতে তারা শাসন করে এবং উপনিবেশত্ব করে সেই জায়গাতে। এবং সেই সময় যীশু খ্রিস্টের জন্ম হয়, এবং যে প্রতিজ্ঞা করেছিল ঈশ্বর যীশু খ্রিস্টের জন্ম থেকে 700 বছর আগে, মানে 720 বিসিতে তিনি যেটা বলেছিলেন, ঈশ্বর যেটা বলেছিলেন, সেটা আরো 700 বছর পরে তিনি পূর্ণ করছেন। যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে সেই সময় 4 খ্রিস্টান এরাতে, সেটাতে সেই সময় যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে, এবং তিনি তার প্রতিজ্ঞাকে পূর্ণ করছেন আমরা দেখতে পারি। এই প্রতিজ্ঞাই করেছিল যিশাইও ভাববাদী পুস্তকে, যে তিনি আসবেন, মসীহ আসবেন, তিনি জন্মাবেন, তার নাম ইমানুয়েল, তিনি কুমারীর মধ্যে দিয়ে জন্মাবেন, তিনি শাসনদণ্ড অধিকার করবেন, তিনি রাজত্ব করবেন, তার রাজত্ব হবে। কিন্তু তার আগে তিনি ন্যায়পরায়ণতার রাজত্ব করবেন, কিন্তু সমস্ত কিছুর আগে তাকে মৃত্যু বরণ করতে হবে, কিন্তু আশ্চর্যভাবে তিনি বেঁচে উঠবেন, এবং তিনি ন্যায়ের রাজ্য, ঈশ্বরের রাজ্য স্থাপন করবেন। তাই আমরা দেখতে পারি তারপরে যীশু খ্রিস্ট আসে 700 বছর পরে।
কিন্তু যিশাইই প্রথম ভাববাদী নন যিনি এই যীশু খ্রিস্টের ব্যাপারে ডিটেলসে বর্ণনা করেছেন। আরো কিছু কিছু আছে যারা ডিটেলসে বলেছেন, আরো অনেকে আছে যারা প্রচন্ডভাবে প্রচুর ব্যাখ্যা করে না বললেও কিন্তু কিছু কিছু বাক্য থেকে, কিছু কিছু সময়, কিছু কিছু জায়গা থেকে অনেকটা সবকটা মিলে অনেক ঈশ্বরের যীশু খ্রিস্টের ব্যাপারে, যীশু খ্রিস্টের আগমন সম্পর্কে প্রচার করেছিলেন। কিন্তু যিশাইও অনেকভাবে, অনেক তার মৃত্যু, তার জন্ম, তার মৃত্যু, তার কাজ, তার ব্যবস্থা, তার পুনরুত্থান এবং তিনি কি করবেন সমস্ত কিছু তিনি বিশেষভাবে ঈশ্বর তাকে বলে দিয়েছিলেন 700 বছর আগে। আমরা দেখতে পারি ঈশ্বরের বাক্য থেকে। এবং আমরা দেখতে পারি যে যীশু খ্রিস্ট জন্ম সেই আলেকজান্ডারের পরে রোমিও, সেই সময় যীশু খ্রিস্টের জন্ম হয়, সঠিক সময় যীশু খ্রিস্টের জন্ম হয়। তিনি মরেন এবং তিনি কবরে যান এবং তিনি পুনরুত্থিত হন সেই সময়, এবং তিনি স্বর্গে যান। আমরা যেই সময়টাতে আছি সেটা হচ্ছে যীশু খ্রিস্টের আসার আগের সময়, অর্থাৎ যীশু খ্রিস্টের মৃত্যু, পুনরুত্থান এবং স্বর্গে যাওয়া থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময়ের মধ্যে আমরা আছি। ওই সময় যিশাইও যেই সময় ছিল, যিশাইও থেকে যীশু খ্রিস্টের আগমনের, প্রথম আগমনের যে সময়টা, সেটা ছিল এমন যে তারা যীশু খ্রিস্টের দিকে তাকাচ্ছিল, মসিহর দিকে তাকাচ্ছিল এবং সেই কথায় বিশ্বাস করছিল। আমরা মসিহকে দেখেছি পৃথিবীতে, তিনি এসছেন এবং তিনি এসে চলে গেছেন এবং তিনি আবার আসবেন, সেই সময়টাতে আছি। এই দুটোর মধ্যে মধ্য কথা হচ্ছে তারা বিশ্বাস করে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল এবং আমাদেরকেও বিশ্বাস করে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে, নালে আমরা বৃথাই বিশ্বাস করছি। আমাদের বিশ্বাস করে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে, কেননা ঈশ্বরের বাক্য যা বলা হয়েছিল যিশাইয় ভাববাদীর দ্বারা, ঈশ্বর বলেছিলেন তার সমস্ত কিছু পূর্ণ হয়েছে যীশু খ্রিস্টের আগমনে। যিশু তা সমস্ত কিছু পূর্ণ করেছেন আমরা দেখতে পারি। তার মৃত্যু থেকে তার সমস্ত কিছু, পুনরুত্থান, কবর, স্বর্গারোহণ, সমস্ত কিছু পূর্ণ হয়েছে যেটা সেখানে বলা হয়েছিল যিশাইয় ভাববাদী পুস্তকে। তাই আমরাও দেখতে পারি যা যা যীশু খ্রিস্ট বলেছেন এবং যা যা বাইবেলে লেখা আছে, সেই চিহ্নগুলো, যিশুর দ্বিতীয় আগমনের চিহ্নগুলোতে আমরা বিশ্বাস করে থাকি। এই সম্পূর্ণ সুসমাচারে, যিশুর আগমনের সুসমাচারে আমরা বিশ্বাস করে থাকি এবং উদ্ধার পেয়ে থাকি। এটাতে বিশ্বাসের মাধ্যমে আমরা উদ্ধার পেয়ে থাকি। তিনি জীবিত হলেন, যা বলা হয়েছিল তা হয়েছিল, যা বলা হয়েছে তা হচ্ছে এবং চিহ্ন দেখতে পাচ্ছি। তাই আমরা বিশ্বাস করে আরো দৃঢ়ভাবে আমরা বিশ্বাসে এগিয়ে যাব। যেভাবে আপনি বিশ্বাস করেছেন সেভাবে আরো দৃঢ়ভাবে বিশ্বাস করে আপনি এগিয়ে যান। আমরা দেখতে পারি ঈশ্বরের বাক্য এভাবে আমাদেরকে উৎসাহিত করে যে খারাপ সময়, এটা সত্যি খারাপ সময়, তবুও আমরা দেখতে পারি যে ঈশ্বর আমাদেরকে উৎসাহিত করতে চান। যদিও খারাপ সময়, তবুও তিনি আমাদেরকে শক্তিশালী করতে চান, আরো খাঁটি করতে চান, দৃঢ় করতে চান, মজবুত করতে চান, বলবান করতে চান। আমাদের প্রত্যেককে ঈশ্বর খাঁটি করতে চান এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে। যদি আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার মানে কি দাঁড়ায়, তার অর্থ কি দাঁড়ায়? ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি যে এই বাক্যতে যখন আমরা বিশ্বাস করছি, সুসমাচারে যখন আমরা বিশ্বাস করছি, তখন আমরা আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি। কেননা ঈশ্বরের বাক্য বলছে, যাকোব পুস্তক, যাকোবের পত্র 1 অধ্যায় 12 পদে, পরীক্ষার সময় যে ধৈর্য ধরে ও স্থির থাকে সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার রূপে অনন্ত জীবন দেবেন। এই জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা ধন্য, আমরা আশীর্বাদ প্রাপ্ত, কেননা এই ধৈর্য, আমরা যদি ধৈর্য ধরে বিশ্বাস করে থাকি তাহলে ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। পরীক্ষার সময়, খারাপ সময় যদি আমরা ধৈর্য ধরে থাকি তাহলে ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন, আমরা পুরস্কার অবশ্যই পাবো। তাই শুধু আমরা আশীর্বাদ প্রাপ্ত তা নয়, কিন্তু আমরা পুরস্কারও পাবো এই সময় যদি আমরা বিশ্বাস করে দৃঢ়ভাবে আমরা থাকি। তারপরে ঈশ্বরের বাক্য বলছে লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 19 পদে, লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 19 পদে, তোমরা যদি বিশ্বাসে স্থির থাকো তবে তোমাদের প্রাণ রক্ষা পাবে। আমাদের প্রাণ কিসে রক্ষা পাবে? আমরা যদি স্থির ভাবে থাকি, নড়াচড়া নয়। এটা যদি আমরা ছোটবেলায় খেলতাম, স্ট্যাচু হওয়ার একটা খেলা খেলতাম, যদি আমরা নড়ে যেতাম তাহলে কিন্তু আমরা আউট হয়ে যেতাম খেলা থেকে, গেম থেকে আউট। সেরকমই খেলার উদাহরণ দিয়েই বলি
যে যদি আমরা বিশ্বাসে আমরা নড়াচড়া করি বা আমরা পড়ে যাই, না দাঁড়াতে পারি, তাহলে আমরা কিন্তু রক্ষা পাবো না। তাই আমার ভাই ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, এবং আপনারা একে অপরকে অনুরোধ করুন, প্রার্থনা করুন এবং সাহায্য করুন যেন অন্যের প্রাণ যেন রক্ষা পায়, তারাও যেন দৃঢ়ভাবে বিশ্বাস করে এগিয়ে যেতে পারে, তাদের প্রাণ যেন স্থির থাকে, মন যেন বিশ্বাসে, প্রভুতে বিশ্বাসে এক জায়গায় স্থির থাকে। মতি 24:13 বলছে, কিন্তু শেষ পর্যন্ত যে নিজেকে স্থির রাখবে সে রক্ষা পাবে। শেষ পর্যন্ত যে স্থির থাকবে, টিল এন্ড, শেষ পর্যন্ত স্থির থাকতে হবে। কিছুক্ষণ পর্যন্ত স্থির থাকলেই যে রক্ষা পাবে তা নয়, কিন্তু শেষ পর্যন্ত স্থির থাকতে হবে, তাহলেই রক্ষা পাবে। প্রথম পিতর 5:8-9 বলছে যে তোমরা সংযত ও সতর্ক থাকো, তোমাদের মহাপরাক্রমে দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে তা খুঁজে বেড়াচ্ছে। তোমরা দিয়াবলে প্রতিরোধ করো, বিশ্বাসে বলবান হও। তাই আমাদেরকে সাবধান হতে হবে, শয়তানের দিকে ফিরে গেলে হবে না। তাই আমাদের বিশ্বাসকে নাড়ানোর জন্য শয়তান আসছে, গ্রাস করার জন্য শয়তান আসছে, তাকে প্রতিরোধ করতে হবে, বলবান হতে হবে, শক্তিশালী হতে হবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাকে প্রতিরোধ করতে হবে। গ্রাস করতে দিলে হবে না, সে গ্রাস করার জন্য আসছে, কিন্তু বিশ্বাসে দৃঢ়ভাবে থেকে, স্থির থেকে, না ফিরে গিয়ে আমাদের শক্তিশালীভাবে থেকে এগিয়ে যেতে হবে। আসুন আরেকটা বাক্য আমরা পড়ি, ইফিসীয়, যে শয়তান আসছে কিন্তু খারাপ দিনও আসছে। ঈশ্বরের বাক্য বলছে যে কুদিন থেকে 16 বলছে, যেখানে যুদ্ধ সজ্জার কথা বলছে, সেই খারাপ দিনের সময় যুদ্ধ করতে হবে আমাদেরকে, খারাপ মন্দ আত্মার সাথে যুদ্ধ করতে হবে। তাই আমাদের সাবধানে থাকতে হবে এবং বিশ্বাসে স্থির থেকে দৃঢ়ভাবে আমাদের শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সেই কুদিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসুন আমরা একসাথে একে অপরকে উৎসাহ দিই এবং কিভাবে রুখে দাঁড়াবো সেই জন্য প্রার্থনা করি এবং বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকি। তাহলে আমরা দেখতে পাবো আমাদের জন্য পুরস্কার আছে, আপনার জন্য পুরস্কার আছে। অনেক সময় এই যুদ্ধ না করতে গিয়ে যখন খারাপ সময় থাকে, আমরা বলি যেরকম জিসাইওর সময় যখন তাদেরকে আক্রমণ করা হলো, তারা বলল কেন ঈশ্বর আমাদের শাস্তি দিচ্ছে, কেন আমাদের ঈশ্বর এত কষ্ট দিচ্ছে, কেন ঈশ্বর আমাদেরকে এত যন্ত্রণা দিচ্ছে, এইগুলো বলল। কিন্তু তারা বলল না যে ঈশ্বর আমাদের জন্য ভালোবাসে বলে, আমরা ভুল করেছি বলে আমাদের শাস্তি দিচ্ছে এবং আমাদের মন ফেরানো উচিত, আমাদের ক্ষমা চাওয়া উচিত। তাই এখন আমরা কষ্ট পাচ্ছি, তার মানে এই নয় যে কষ্ট চলতে থাকবে চিরকাল, কষ্ট শেষ হবে একদিন। তাই আমাদেরকে এখন এই সময় ঈশ্বরের বিরুদ্ধে কথা না বলে, ঈশ্বর এত শাস্তি কেন দিচ্ছ, এত কষ্ট কেন দিচ্ছ, কারণ আমরা শাস্তি পাওয়ার যোগ্য, এর থেকে আরো কঠিন শাস্তি আমাদের পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু ঈশ্বর দয়া করে শাস্তি কমিয়ে রেখেছেন, দয়া করে একটুখানি শাস্তি আমাদের দিয়েছেন। তাই আমরা একসাথে এটাকে শাস্তি হিসাবে দেখে কিন্তু মন ফেরাবো ঈশ্বরের কাছে, মন ফিরিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাইবো এবং এই কথা বলবো না ঈশ্বর কেন তুমি শাস্তি দিচ্ছ, বরঞ্চ এটা বলবো ঈশ্বর তুমি আমাকে যেটা যোগ্য ছিলাম না সেটা তুমি আমায় দিয়েছো, তুমি আমাকে আশীর্বাদ করেছো, এই শাস্তি দ্বারা তুমি ভালোবাসো বলে তুমি আমাকে সূচি করছো, প্রবৃত্ত করছো, খাঁটি করছো, আমার বিশ্বাসকে আরো দৃঢ় করছো। এই কথা আমরা ঈশ্বরের কাছে বলবো। ভাই ও বোনেরা, আসুন আমরা একসাথে দৃঢ় বিশ্বাসে এগিয়ে যাই এবং ঈশ্বরের বাক্য বলছে কিভাবে আমরা দৃঢ় থাকবো। ঈশ্বরের বাক্য বলছে বীরের মতন হও, বলবান হও। 1 করিন্থীয় 16:13 বলবান হও, বীরের মতন হও। এবং ফিলিপিওদের পত্র 1:27-28 বলছে তোমরা এক আত্মায় সুসমাচারের মতো যে বিশ্বাস আছে তার পক্ষে কঠোর সংগ্রাম করছো, আর যারা তোমাদের বিরোধিতা করছে তাদের ভয় পাচ্ছ না। এর দ্বারাই প্রমাণ হবে যে তাদের বিশ্বাস বিনাশ হচ্ছে, কিন্তু পরিত্রাণ দ্বারা তোমরা উদ্ধার লাভ করছো, আর এই উদ্ধার ঈশ্বরের কাছ থেকেই আসে। তোমরা উদ্ধার লাভ করছো আমার ভাই ও বোনেরা, তোমরা যারা বিশ্বাস করছো, আপনারা যারা বিশ্বাস করছেন তারা উদ্ধার লাভ করছেন। যখন আপনারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন অর্থাৎ আপনি উদ্ধার লাভ করছেন, অর্থাৎ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন।
তাই ভাই ও বোনেরা, আপনাদের অনুরোধ করব যে আপনারা কিভাবে বিশ্বাস দৃঢ় করবেন, বলবান হন, শক্তিশালী হন, কিভাবে তা করবেন? আপনারা বাইবেল পড়ুন, জোরে জোরে বাইবেল পড়ুন, শুনে শুনে বাইবেল পড়ুন। যখন পড়বেন তখন যেন শুনতে পান, তাহলে আমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে। এবং আমরা আরেকটা কাজ করব, আরেকটা অনুরোধ করব যে এই সপ্তাহে বা এই মাসে আপনি প্র্যাকটিস করতে থাকুন। শুধু সারা জীবনে যেটা করবেন সেটা হচ্ছে বাইবেল পড়বেন এবং শুনবেন, পড়তে পড়তে শুনবেন, যেন কানে শুনতে পান। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন আপনি পড়ছেন, শুনছেন, এবং তার সাথে সাক্ষ্য দিন। সাক্ষ্য দিন, নিজের যে সাক্ষ্য আছে, ঈশ্বর যে কাজ করেছেন, যা কিছু করেছেন, অন্যজনকে সাক্ষ্য দিন। এবং অন্যজনের সাক্ষ্য মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন। তাহলে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে, বিশ্বাস শক্তিশালী হবে এবং বিশ্বাস দৃঢ় হবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আসুন আমরা প্রার্থনা করি, যেন যিশাইয়দের সময়ে যেমন তারা দৃঢ় বিশ্বাসে দাঁড়িয়েছিল, এবং আমরাও আমাদের এই সময় যীশু খ্রিস্টের স্বর্গে যাওয়া থেকে যীশু খ্রিস্টের আগমন পর্যন্ত আমরা অপেক্ষায় আছি, এবং আমরা এই দৃঢ় বিশ্বাসে দাঁড়িয়ে থাকি এবং সুসমাচারে বিশ্বাস করি, বিশ্বাস করে আমরা এগিয়ে যাই। আসুন আমরা সকলে প্রার্থনা করি, চোখ বন্ধ করি ঈশ্বরের কাছে। মঙ্গলময় পিতা, তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদের ভালোবেসেছো, আমাদের ক্ষমা করেছো, আমাদের দয়া করেছো, এবং আমাদেরকে আশীর্বাদ করেছো যাতে আমরা এগিয়ে যেতে পারি। আমরা বিশ্বাস করি তুমি যে আমাদের বাক্য দিয়েছো তাতে আমরা বিশ্বাস করছি, তোমার সুসমাচারে আমরা বিশ্বাস করছি, এবং বিশ্বাস করে আমরা দৃঢ়ভাবে এগিয়ে যেতে চাই। তুমি সাহস দাও, শক্তি দাও, আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করো, শক্তিশালী করো, সবল করো আমাদের প্রত্যেকের বিশ্বাসকে, যেন আমরা বিশ্বাসে দৃঢ়ভাবে সেই শেষ দিন পর্যন্ত এই বিশ্বাস ধরে রাখতে পারি, এবং আরো দৃঢ় হোক, প্রত্যেকের বিশ্বাস আরো দৃঢ় হোক, শক্তিশালী হোক, জীবনময় জীবন্ত হোক, বিশ্বাস প্রকাশ্যে আসুক। তুমি আশীর্বাদ করো, তোমার মহিমা গৌরব হোক এই বিশ্বাসের দ্বারা, অন্যরাও শক্তিশালী হোক, অন্যরাও জানতে পারুক যে তুমি জীবন্ত ঈশ্বর। তুমি আশীর্বাদ করো, এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের আশীর্বাদ করো। তুমি কথা বলছো, আমরা বিশ্বাস করি। যখন আমরা এই বাক্য চিন্তন করব বাড়িতে আরো বিভিন্ন সময়, তখন আমাদের আশীর্বাদ করতে থাকো। যিশু নামে চাই, আমেন। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক।